কালী পূজা 2023 তারিখ, পূজার সময়, বিধান, আচার, উদযাপন। কালী পূজা 2023 দীপাবলির সময় অমাবস্যার দিনে হিন্দুরা কালী পূজা বা শ্যামা পূজা উদযাপন করে। এই উৎসব দেবী কালীকে উৎসর্গ করা হয়। সমস্ত নেতিবাচক শক্তি নির্মূল করতে এবং সমৃদ্ধিকে স্বাগত জানাতে পূজাটি করা হয়। কালী পূজা 2023 12 নভেম্বর 2023 রবিবার পালিত হবে। কালী পূজা 2023 তারিখ এবং সময়, মুহূর্ত, তাৎপর্য, কিংবদন্তি, উদযাপন, চিত্র উপস্থাপনা, জনপ্রিয় স্থান এবং উৎস পরীক্ষা করুন। কালী পূজা। দেবী কালী দেবী দুর্গার অন্যতম অবতার। হিন্দু ক্যালেন্ডার অনুসারে দীপাবলির সময় অমাবস্যায় কালী পূজা করা হয়। দীপাবলির সময় বেশিরভাগ লোকই দেবী লক্ষ্মীর পূজা করে। দেবী দুর্গার সমস্ত অবতার নবরাত্রি এবং দশেরার সময় পালিত হয়। কালী পূজা 2023 সালে তারিখ 12 নভেম্বর। দীপাবলিতে লোকেরা তাদের জীবনে সম্পদ এবং সমৃদ্ধি আনতে ভগবান গণেশের সাথে দেবী লক্ষ্মীর পূজা করে। নেতিবাচক শক্তি দূর করতে এবং ইতিবাচকতা এবং সুখ আনতে কালী পূজা করা হয়। কিছু লোক একই দিনে কালী পূজা এবং দীপাবলি উদযাপন করে। কালী পূজার উৎপত্তি। 18 শতকে নবদ্বীপের রাজা রাজা কৃষ্ণচন্দ্র কালী পূজা জনপ্রিয় করেছিলেন। প্রাচীন গ্রন্থ অনুসারে কৃষ্ণানন্দ আগম্বুবিশা নামে একজন ঋষি ষোড়শ শতাব্দীতে প্রথম কালী পূজার সূচনা করেছিলেন। কালী পূজা সম্পর্কিত কিংবদন্তি। একটি বিখ্যাত কিংবদন্তি অনুসারে মা কালী কলুষিত মানব সমাজের উপর ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি তার পথে দাঁড়ানো যে কাউকে ধ্বংস করতে চেয়েছিলেন। অন্যান্য দেবতারা তার স্বামী শিবকে বিনাশের অবসানের জন্য অনুরোধ করেছিলেন। ভগবান শিব তাকে ধ্বংস থেকে বিরত রাখতে দেবীর পথে শুয়ে পড়লেন। কালী ক্রোধে তাঁর উপর পা ফেললেই তিনি এই কাজটি দ্বারা হতাশ হয়ে পড়েন। তিনি বিব্রত চিহ্ন হিসাবে তার জিহ্বা কামড়। ভগবান শিবের উপর পা রাখার সাথে সাথে তার সমস্ত রাগ অদৃশ্য হয়ে যায়, কারণ তার সমস্ত রাগ শিব নিজেই শোষিত হয়েছিল, যিনি এইভাবে বিশ্বকে রক্ষা করেছিলেন। কালী পূজার তাৎপর্য। দেবী কালী হিন্দু ধর্মের অন্যতম পালিত দেবী। তিনি বিজয়ের প্রতীক এবং হিংস্র এবং দয়ালু। কালী পূজা করা হয় নিজের নেতিবাচকতা দূর করার জন্য এবং সকল প্রকারের অনৈতিকতাকে ধ্বংস করার জন্য যা একজনকে আধ্যাত্মিক পরিপূর্ণতা অর্জনে বাধা দেয়। দেবী কালীর উপাসনা জীবনে ইতিবাচকতা, সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে। কালী পূজা উৎসাহ এবং মহান উৎসব সঙ্গে পালিত হয়। এটি ব্রাহ্মণ্য এবং তান্ত্রিক দুটি উপায়ে পালিত হয়। দেবী কালীর ব্রাহ্মণ্য পূজা ঐতিহ্যবাহী হিন্দু পদ্ধতিতে দেবতাকে নিবেদনের সাথে পালন করা হয়। হিন্দু সংস্কৃতিতে কালী মা আদ্যা শক্তি কালী নামেও পরিচিত। ভক্তরা মন্দিরে যান, একে অপরকে শুভ কালী পূজার সাথে শুভেচ্ছা জানান, বাড়িতে পূজা করেন এবং সাধারণ মাঠে বিশাল কালী পূজা প্যান্ডেলের ব্যবস্থা করেন। এটি আধ্যাত্মিকতা, বিশ্বাস, রং এবং সামাজিক সমাবেশের উৎসব।
তান্ত্রিক পূজায় দেবীকে খুশি করার জন্য মধ্যরাতে মন্ত্রগুলি জড়িত। কালী পূজার বিধানের মধ্যে রয়েছে লাল রং, মাথার খুলি, হিবিস্কাস ফুল, রক্ত, লাল সিঁদুর এবং পশু বলিদান। তান্ত্রিক সিদ্ধি, অলৌকিক ক্ষমতা অর্জনের জন্য এই প্রক্রিয়া মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পরিচালিত হয়। দেবী কালীর মূর্তি কিসের প্রতীক? দেবী কালী উগ্র, সত্য এবং প্রজ্ঞার প্রতিনিধিত্ব করেন। এখানে তার চিত্রের কিছু উপস্থাপনা রয়েছে। মা কালীর রং, এটি একটি রাতের আকাশের রং যা প্রকৃতিতে রহস্যময়। 50 মানুষের মাথার মালা, এই মাথাগুলি সত্যের প্রতিনিধিত্ব করে। সাদা দাঁত এবং লাল জিহ্বা, সাদা দাঁত অভ্যন্তরীণ বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে এবং লাল জিহ্বা তার নির্বিচার প্রকৃতিকে চিত্রিত করে। একটি বিচ্ছিন্ন মাথা এবং হাতে একটি তরবারি, জ্ঞানের জয় এবং অজ্ঞতার ধ্বংসের প্রতীক। 3টি চোখ সময়কে চিহ্নিত করে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। কালী পূজা 2023 পালন করার স্থান। কালী পূজা সারা দেশে বিশাল কালী পূজা প্যান্ডেল এবং মূর্তি তৈরি করে ব্যাপক মনোযোগ চায়। মন্দিরের কাছাকাছি প্যান্ডেলগুলি এই উৎসবের জন্য বিশেষভাবে সাজানো হয় এবং দেবীর মূর্তিগুলি স্থাপন করা হয় এবং লাল রং এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়। কয়েকটি বিখ্যাত কালী মন্দির হল: 1. দক্ষিণেশ্বর মন্দির, কলকাতা। কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরটি 1847 থেকে 1855 সালে মধ্যে রানী রাসমণি দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরে শিব, রাধা ও কৃষ্ণের মূর্তিও রয়েছে। কালী পূজার সময় হাজার হাজার ভক্ত মন্দিরে আসেন। এই মন্দিরটি কলকাতার বিখ্যাত কালী পূজার জন্য পরিচিত।